এই যা আছে রাত্রেবেলা এটাই খেয়ে নেবো কারিয়ে কুচিয়ে। এটা ছাড়ো, এখানে সব নোংরা, এখানে সবাই বাসন মাজতে আছে। সমস্ত কিছু রুমে গিয়ে বলবো আর শরীর ঠিকছে না মালিক। রাত্রবেলা তাড়াতাড়ি ঘুমিয়েও সকালবেলা আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, এই চিন্তা মাথায় নিয়েই আমাকে ঘুমোতে হয়েছে। ডাকার মতো যেহেতু আমার পাশে কেউ নেই, ফোনই এখন ভরসা। অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, অ্যালার্ম বাজার আগেই আমার চোখ খুলে গেছে। তখন ঘড়িটা বাজে 4:30। লম্বা একটা লাইন দিয়ে তারপর বাসে উঠতে পেরেছি। আজকে যেহেতু অনেকগুলো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, মানে ওই 3টে, মাকে নিয়ে একটু চাপ হয়ে গেলেও কোনো অপশান আমার কাছে নেই। যেখানে যাব এই মাকে নিয়ে সাথে করে যেতে হবে। এত তাড়াতাড়ি ঘুম ভাঙিয়ে দিয়েছি, তাই আর কেউ ঘুম পাচ্ছে না। চলো আমরা তো চলে গেলাম রানীপিঠে। তো এই যে আমি এখান থেকে কাউন্টার থেকে আমার যে স্লিপগুলো সেগুলো বের করি। আমি একদম এন্ট্রি গেট থেকে লিফটে করে এখন 5th ফ্লোরে যাব। চলো তাহলে। মাথায় কিন্তু অনেক চিন্তাই কাজ করছে, জানি না শেষমেশ কী হবে। এত দূর তো এসেছি মনের জোরে আর তোমাদের ভালোবাসা নিয়ে, সব কিছু ভালো হবে এই ভেবেই এসেছিলাম। তবে আমার কিন্তু অনেকটাই যন্ত্রণা, অনেকটাই কষ্ট হচ্ছিল, তাও কিছু করার নেই, কাউকে কোনো কিছু বলারও নেই। একা এসছি, একাই সমস্ত কিছু হ্যান্ডেল করতে হবে। লিফটে উঠেই 5th ফ্লোরের সুইচ টিপে 5th ফ্লোরে আসার ওয়েট করছিলাম। ভাবছিলাম এক পা করে যখনই এগোচ্ছিল আর একটা ফ্লোর করে যখনই এগোচ্ছিল, তত যেন বুকটার মধ্যে কেঁপে কেঁপে উঠছিল। জানি না আজকে আমার ডক্টর কি বলবেন। আরও তো 2টো ডক্টর দেখানো রয়েছে, নিউরোলজিস্ট আর সার্জিক্যাল ডক্টর। ওই গলব্লাডারটার জন্য ভীষণ চাপে রয়েছি, ভীষণ চিন্তায় রয়েছি, জানো তো। মানিকে নিয়ে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারিনি এতটা কষ্ট হবে, তাও কি করা যাবে। তোমরা অনেকেই কম বেশি কমেন্ট করেছো মানিকে কেন আমি কারোর কাছে রেখে আসিনি, আমার সাথে কেন কেউ আসেনি। আজকে সিচুয়েশনটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, আজকে আমাদের পাশে কেউ নেই, সেই কারণেই একাই আসতে হয়েছে। তোমরা অনেকেই কমেন্ট করছো, কেউ নেই তো কি হয়েছে, আমরা সবাই আছি, কেউ নেই এটা আর বলবে না। সত্যি কথা বলতে সিচুয়েশনটা এরকম রয়েছে বলে একটা ক্যান্সার পেশেন্টকে তার বাড়ির থেকে একাই ছেড়েছে। কেউ কি আর সাথ করে একা আসতে চায় বলো না, অনেকটা কষ্ট হয়, তাও কি করব, মনে পাথর রেখে এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এত দূর চলে এসেছি। এই তো হয়েই গেল আজকে কতগুলো দিন। আর ওই হোটেলে 300 টাকা করে গোনাটা আমাদের পক্ষে ভীষণ চাপ হয়ে যাচ্ছে, তার উপরে জল গ্যাস ভীষণ চাপ। চলো এইদিকে আমি ভুল করেই চলে এসেছিলাম, আমার A502 ছিল, আমি A501-এ চলে গেছিলাম, মানে অঙ্কোলজিস্টের আর হিমাটোলজিস্ট গুলিয়ে ফেলেছিলাম। আমাকে এখানে আসতে হতো, আমি ওখানে চলে গেছিলাম, যেহেতু আমাকে আবারও ওখানেই যেতে হবে, কিন্তু ওখানে আমার ওই 12টা নাগাদ অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। সাথে যখন সূর্য ছিল তখন কোনো ভয়ই লাগতো না, তখন খালি মনের জোর দেওয়ার জন্য একটা মানুষকে পাশে পেয়েছিলাম, সেই মানুষটা প্রতিনিয়ত মনের জোর দিয়ে যেত, এখনও দিচ্ছে, যদিও অনেকটা দূরে। ইস, আরেকটি হলেই পানির সাথে ধাক্কা লেগে যেত। যাকে আমি এখানে আমার স্লিপটা দেখালাম, দেখানো মাত্রই তারা বলল रूम नंबर 14 का बीपी चेक करो जी। 14 में ओके। पेशेंट को मैं हाँ, वो पेशेंट आधार कार्ड है, आधार कार्ड फ़ोन में है, वो नंबर में वो कहाँ। চলো তাহলে 14-এ যাওয়া যাক। আমার বিপি, হাইট, ওয়েট সমস্ত কিছু চেক করতে হবে। বুঝতে পারছি না কি করব, জানো তো, অনেকটা চিন্তায় রয়েছি, পুরো ট্রিটমেন্টটা কোথা থেকে করাবো। প্রথমবারেও এরকম কনফিউজড আমরা সবাই হয়ে গেছিলাম, বুঝতেই পারছিলাম না ওয়েস্ট বেঙ্গল ফিরে যাব না এখান থেকে করাবো। আমরা দুবার টিকিটও কাটি, একবার টাটা মেমোরিয়াল যাওয়ার জন্য আর একবার ওয়েস্ট বেঙ্গল রিটার্ন আসার জন্য। কিছু মানুষ যারা এখান থেকে ট্রিটমেন্ট করিয়ে ভালো হয়ে গেছিলো, তাদের সাথে আলোচনা করে আমরা অবশেষে ফাইনাল করি যে এখান থেকেই ট্রিটমেন্ট করাবো। তাদের বক্তব্য ছিল ঋণ তো একদিন শোধ হয়েই যাবে, আর যদি মানুষটার কিছু হয়ে যায় তাকে কিন্তু কোনো দিনই তোমরা ফেরত পাবে না, সুতরাং যতই ধার দেনা হোক এখান থেকেই তোমরা ট্রিটমেন্ট করাও, তাও তো আবার এত ছোটো বাচ্চার মাও। এরকম কথাও মনের জোর দিয়ে আমরা এখান থেকেই ট্রিটমেন্ট করিয়েছিলাম। চলো ভুল করে ওদিকটায় চলে গেছিলাম, আমাদেরকে 14-এ না 27-এ যেতে হবে। 14-এ কোনো নার্স নেই, ওই কারণে 27-এ আমাকে যেতে হবে।
দাঁড়াও, এই সিকিউরিটি দাদাটাকে আমি আগে জিজ্ঞাসা করি। এনারা ভীষণ হেল্প করেন, একবার জিজ্ঞাসা করলে বডি ল্যাঙ্গুয়েজে ওনারা ঠিক বুঝিয়ে দিতে পারেন। তুমি যদি বাংলাতে বা হিন্দিতে বলো ওনারা ইজিলি বুঝে যাবে। চলো একটু লাইনে দাঁড়িয়েই আমি বিপি আর হাইট ওয়েটটা আমাকে মাপিয়ে নিতে হবে। আমায় বলে দিল, হ্যাঁ এই রুমটাই, ঠিক জায়গায় এসেছো। চলো তাহলে। আমার স্লিপগুলো নিয়ে আমাকে বলেই দিল যে এই দিকটায় কিন্তু তোমাকে দাঁড়াতে হবে। দেখা যাক বডি হাইট ওয়েট কত কি হয়। অনেকটা চাপে আছি, মনে হয় কমেই গেছে। যখন আমি হেমাটোলজি দেখাতে এসেছিলাম তখনই আমার 49 ছিল। দেখা যাক কি হয়। দেখানোর পর মানে বডি হাইট ওয়েট করার পর আমরা এখন এসেছি ডক্টরের জন্য ওয়েট করতে। এখন ঘড়িতে বাজে 10:30, অনেকটাই লেট হয়ে গেল। অবশেষে দেখানো কমপ্লিট করে A501-এ চলে এসেছি, মানে আমি আমার ডক্টরের কাছে চলে এসেছি। সবটাই চলো গিয়ে বলবো আস্তে আস্তে। এখন অনেকটা চাপে রয়েছি, ঠিক করে মাথা কাজ করছে না। বাস থেকে নেমেই মানিকে আগে একটা ডাব খাওয়াচ্ছিলাম। এখন আমরা সিএমসি মেন ক্যাম্পাসের কাছে রয়েছি। বাস থেকে নামা মাত্রই মানি ঘুমিয়ে পড়েছিল। ঘুমটা কাটানোর জন্য একটা ডাব দিলাম ওকে। 12:55 বাজে, এই নামলাম বাস থেকে। সমস্ত কিছু ঘুমিয়ে গিয়ে বলবো আর শরীর ঠিকছে না। মানে ঘুমিয়ে পড়েছিল বলেনি, এতটা হেঁটে আসলাম। এখন রুমে যাই, রুমে গিয়ে সবটা তোমাদেরকে বলবো। হবে না? না আসছে না, আসছে না। হাঁপিয়ে গেছি, অনেকটা হাঁপিয়ে গেছি। মানিকে কোলে নিয়ে অনেকটা আসলাম, তার মধ্যে মানি আবার বলছে 40 পেয়ে গেছে। ভালো চলছে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি সাইড দিয়ে তাড়াতাড়ি চলো। আবার সাইড দিয়ে চলো, সাইড দিয়ে চলো। আমার এত জোরে খিদে পেয়েছে, এখন প্রায় 2:10-15 হবে। প্রথমে ভাতটা আলু সেদ্ধ ফ্যান ভাত করলাম, করে খেয়েছে। মামাম খাচ্ছে, চানটা করিয়ে দিয়েছে। ওর মাথায়গুলো কিন্তু ওই নিজেই দিয়েছে, কাগজগুলো ছিঁড়ে ছিঁড়ে। আমি এখন খুলো না, এখন খুলো না, আগে খাও, আগে খাও তারপরে খুলো, তাড়াতাড়ি খেয়ে নাও। ছোটো ছোটো কথা বললাম। আচ্ছা আগে শুই, একটু ঘুমাই। আর শরীরটা একদম আমার পারমিট করছে না। শরীরটা না দিলে আমি কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তখন প্রবলেম আরও সৃষ্টি হবে, মানে মুশকিলে পড়ে যাবে। আমি ওই জন্য খাই আগে, খেয়ে আগে একটু শুই, তারপরে ক্যামেরা অন করবো। আর মানি এখন খাচ্ছে যেহেতু, আমি ওই জন্য বললাম ক্যামেরাটা অন করে দেখাই। আর কিছু বাসনপত্র তো সব, ও এটা ছাড়ো, এটা ছাড়ো, এখানে সব নোংরা, এখানে সবাই বাসন মাজতে আসে। সবাই আসে না, চলো। হ্যাঁ আন্টিও, চলো ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। কি বাবারে, খাটে ওঠো, খাটে ওঠো, জল খাও, জল খাও, জল খাও। তুমি জলটা খাও। হ্যাঁ আবার খাবে। একেবারে বিকেলবেলা উঠে সব ক্লিন করব। ক্লিন যেহেতু করতেই হবে, সকালবেলা শুধু ভাত করব। বলো।